হ্যালো বন্ধুরা, বেশ অনেকগুলো দিন পরে আবার তোমাদের সামনে একটি লং ভিডিও নিয়ে এলাম। মাঝখানে অনেকগুলো দিন ভিডিও করতে পারিনি, কেন পারিনি সেটা তোমাদেরকে পরে বলবো। তো যাই হোক, আজকে যে ভিডিওটা তোমরা দেখছো এটা নীলের উপোসের ভিডিও। নীল ষষ্ঠীতে বাবার মাথায় জল ঢালার ভিডিও। আর নীল ষষ্ঠীতে আমি গাইঘাটা গিয়েছিলাম, গাইঘাটা মন্দিরেই যাই এই নিয়ে আমি 3 বছর গেলাম। গত বছর যেতে পারিনি শারীরিক অসুস্থতার জন্য, তার আগে 2 বছর এসেছিলাম। তো এই নিয়ে 3 বার। তো দেখতেই পাচ্ছ বাড়ি থেকে আমি ক্যামেরা অন করতে পারিনি, যেহেতু ক্যামেরা করে দেওয়ার মতো কেউ নেই। আমি নিজের ক্যামেরা নিজেই করছি, তাই একটু অসুবিধা হচ্ছিল, আর বাড়ি থেকে ক্যামেরা অন করতে পারিনি। তো আমি আমার বাপের বাড়ির থেকে এসেছি আমার মেয়েকে মায়ের কাছে রেখে। তো দেখো, এখন এসেছি আমরা গাইঘাটায়। মন্দিরে এসেই আমি ক্যামেরাটা অন করলাম। আর এখন সবাই যমুনায় নামবে, চান করবে। এটাই আর কি নিয়ম এখানকার, যে সবাই যমুনায় চান করে সেই যমুনা থেকে জল তুলে তারপরে বাবার মাথায় জল দেওয়া হয়। আমিও করব, কিন্তু যেহেতু এবার আমার অপারেশন হয়েছে তাই জন্য আমি চান করতে পারবো না, কিন্তু জলের ছিটা দেবো। আর বাড়ি থেকে তো সবাই চান করেই আসে। তো যাই হোক, আমিও যমুনা থেকে জল তুলে তারপরে বাবার মাথায় জল দেবো। আর এই যে বাবার মন্দিরটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, গাইঘাটা বাবার মন্দির। আর এপারে যেমন ভিড়, ওপারেও তেমনি ভিড় দেখতে পাচ্ছ। এখানেও যেমন মানুষ জল ঢালছে, ওপাশেও মন্দির আছে বাবার, ওখানেও অনেকে জল দেবে। তবে গাইঘাটা মূল মন্দির কিন্তু এটাই বাবার মন্দির, ওই পারেও বাবার মন্দির আছে। তো যাই হোক, চলো আমিও নেমে গেছি। প্রথমে গঙ্গায় আম দেব, কারণ আমাদের মধ্যে আর কি আম গঙ্গায় না দিয়ে বা নীলের কাছে আম না দিয়ে আমরা আম খাই না। পুরো চৈত্র মাসটা আমরা আম খাই না। সন্তানের মঙ্গল কামনায় গঙ্গাকে আম নিবেদন করে তারপরেই আম খাই, যেটা দেখে এসেছি আমার মা আমার শাশুড়ি মা করেছে, সেটা আমিও করি। তো প্রথমে পান, সিঁদুর, সুপারি, তেল, আম এগুলো মা গঙ্গাকে দিলাম। তারপরে আর কি আমি জলের ছিটা দিয়ে জল তুলে নিয়ে গিয়ে তারপরে বাবার মাথায় জল দেবো, যেহেতু আমি চান করব না। আর বাকি যারা আছে সবাই কিন্তু এখানে চান করছে, এবং এই ভিজে কাপড়েই কিন্তু জল দেবে। ভিজে কাপড়টাই সবার গায়ে শুকিয়ে যাবে। তারপরে সবাই যখন হাঁটা শুরু করবে তখন ওই পার থেকে আবার একটা চুপনি দিয়ে 1 ঘটি জল তুলে সেই ভিজে কাপড়েই কিন্তু হাঁটা শুরু করে। এটাই নিয়ম। এটাই আমিও এর আগে 2 বছর করেছি, এবছর অসুবিধার কারণে করতে পারিনি। যাই হোক, চলো বাবার মাথায় এখন জল দেব। ওখানে লাইন পড়েছে, লাইনে দাঁড়াতে হবে। তারপর এখানে জল দিয়ে ওই পারে যাব, আমরাও যাব ওই পারে। ব্রিজটা পার হয়ে গেলেই ওই পারে যাওয়া যায়, হেঁটেই যাওয়া যায়। 2-2.5 মিনিট, 2 মিনিটের মতো লাগে, 2.5 মিনিটও লাগবে না, একটুখানি। তো ফাইনালি আমরা লাইনে দাঁড়িয়েছি, দেখতেই পাচ্ছ। ভীষণ ভীষণ আনন্দ হয়। প্রচুর প্রচুর বাবার ভক্তরা আসে, বাঁক নিয়ে আসে, অনেক দূর দূর থেকেও আসে। অনেকে জলেশ্বরেও জল দেয়, জলেশ্বর গাইঘাটার আগে অনেকে জলেশ্বরেও জল দিতে আসে। আমরা গাইঘাটাতেই আসি, যেহেতু এখানে যমুনাটা পাওয়া যায়। কারণ আমাদের আশেপাশে কোনো গঙ্গা নেই, গঙ্গা একমাত্র নৈহাটি, আর তা না হলে দক্ষিণেশ্বর। আর এই ভায়া হয়ে যে যমুনা, এটা হচ্ছে এই গাইঘাটা যমুনা। আর গোবরডাঙ্গায় আছে একটা যমুনা, গোবরডাঙ্গায় কখনো যাইনি, গাইঘাটাতেই এখানেই এই যমুনাতেই চান করে আমরা জল দিই। আর এটাই কিন্তু ডাইরেক্ট গিয়ে গঙ্গার সঙ্গে মিশেছে। তো যাই হোক, জলের পাশে কিন্তু শ্মশানও আছে, গাইঘাটা শ্মশান। যদিও আজকের দিনে মেয়েরা ওখানে যেতে পারে না, বুঝতেই পারছো কেন পারে না। তাই আমি কোনোদিনও দেখিনি গাইঘাটা শ্মশান, কিন্তু পাশেই আছে শুনেছি। তো আমার ফাইনালি জল দেওয়া হয়ে গেছে, এবং জল দিয়ে আমি ওপার থেকে এপারে চলে এসেছি। রোদ উঠেছিল প্রচুর পরিমাণে, এখন প্রায় 12টা, 12:15 মতো বাজে। আর পিচের রাস্তা, খালি পায়ে হাঁটাটা বুঝতেই পারছো কি, তাই জন্য আর ক্যামেরা অন করিনি। একবারে এই পারে এসেই ক্যামেরা অন করছি। আর এখানে কিন্তু প্রচুর প্রচুর মানুষ আসে আর কি, হাজার হাজার মানুষ। আর সবাই এরকম, অনেকেই আছে এরকম গাড়ি করে করে আসে, বাবা এরকম বড় বড় বাবাকে নিয়ে আসে, ডিজে বাজিয়ে প্রচুর গান হয়, প্রচুর আনন্দ হয়। ছোটোখাটো একটা মেলার মতো আর কি বসে এই পাটটাতে। তো দেখতেই পাচ্ছ এখানে সুন্দর একটা ছোট্ট বাবা, ছোট্ট ভোলেনাথ নিয়ে এসেছে, আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। এখানে আরও অনেক ঠাকুর এসেছে, মানে অনেকেই নিয়ে এসছে বাবাকে, ছেলে মেয়ে নির্বিশেষে সবাই আসে। নীলষষ্ঠী আমরা জানি যে মায়েরাই সন্তানদের জন্য করে, এরকম নয়, বাবার উপাস সবাই করতে পারে। তো দেখতেই পাচ্ছ প্রচুর ছেলেরা কিন্তু এখানে আসে প্রত্যেক বছর, প্রচুর মেয়েরাও আসে, আর মায়েরা তো আসেই। তো সবাই এখানে ওই গানের সঙ্গে নাচ করছিল, কারণ প্রচুর এরকম ডিজে দিয়ে অনেকেই নিয়ে এসছে, অনেক গাড়ির সঙ্গে এরকম এসছে। তো সবাই এরকম নাচ করছে, আমরাও একটু তালে তালে নাচ করেছিলাম। তো আমি সেখান থেকে কিছুটা ক্লিপ আর কি তুললাম। ভয়েসটা মিউট করে দিয়েছি, কারণ কপিরাইট আসতে পারে, সেই জন্য ভয়েসটাকে আমি রাখিনি। তো তোমরা বুঝতেই পারছো।
তো আমি এখান থেকে সাউন্ডটা আবারও মিউট করে দিয়েছি, কারণ ওইটুকু ভাবলাম দিই, তারপরে আর এর থেকে বেশি দেওয়ার দরকার নেই, কারণ যখন তখন কপিরাইট দিয়ে দিতে পারে। যদিও আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি, তারপরেও রিস্ক নিয়ে লাভ নেই। যাই হোক, এখানে দেখতে পাচ্ছ আমিও একটু সুযোগের সদ্ব্যবহার করে একটুখানি নেচে নিলাম। তো তারপরে এখানে বেশ কিছুটা সময় আমরা ওয়েট করে, মানে রোদটা না পড়লে তো ওই রাস্তা দিয়ে হাঁটা সম্ভব নয়, তাই কিছুটা সময় ওয়েট করে 4টে বেজেছে, তারপরে আমরা এখান থেকে হাঁটা শুরু করেছি। এখান থেকে আমার বাপের বাড়ি, যেখানে শ্মশানকালী মন্দিরে আর কি বাবার মাথায় জল দেব, এখান থেকে জল নিয়ে গিয়ে আমরা এক একজন এক এক জায়গায় দেবে। আমরা ওখান থেকে যারা এসেছি আমরা ওখানেই দেবো। কেউ হাবড়াতে জল ঢালবে, জানি না কে কোথা থেকে এসেছে। যারা হাবড়ার দিক থেকে এসেছে তারা হাবড়ায় জল ঢালবে, আর যারা অশোকনগর থেকে এসেছে তারা অশোকনগরে জল দেবে। যার যেখানে সুবিধা সে সেখানে দেবে। আমরা শ্মশানকালী মন্দিরে দেব, ওখানটাতে জল দেব। তো এখান থেকে কিন্তু আমার বাপের বাড়ি পর্যন্ত 27 কিলোমিটার, তো ততটা হেঁটে যেতে হবে আমাদেরকে। যেতে যেতে রাত হয়ে যায়, কারণ 27 কিলোমিটার হেঁটে হেঁটে যাওয়াটা তো বুঝতেই পারো। আর এত ভিড় রাস্তায়, হাজার হাজার অগণিত মানুষ আর কি, প্রচুর প্রচুর মানুষ এই দিনে আসে। আর ভীষণ আনন্দও হয়, ভীষণ মজা হয় এই দিনটা। আমি গত বছর আসতে পারিনি, আমার মনটা খুব খারাপ হয়েছিল যে আসতে পারিনি, ইচ্ছে ছিল আসার, কিন্তু কি করে আসবো, আমি খুব অসুস্থ ছিলাম। সেই কারণে আমার হাজব্যান্ড বলেছে আসতে হবে না, মানে এতটা নিতে পারবো না, সেই জন্য আর কি আসিনি। যেহেতু হেঁটে যেতে হয়, হেঁটে না গেলেও হয়, সবাইকে হেঁটে যেতেই হবে এরকম কোনো মানে নেই। অনেকেই গাড়ি করে, অটো করে, টোটো করে, যে যেভাবে পারে যায়, বাট আমরা যারা আসি আমরা হেঁটেই যাই, কারণ সন্তানের জন্যই তো মায়েরা নীলষষ্ঠী করে, আর মায়েরা সন্তানের জন্য সব পারে, সব কিছু করতে পারে, তখন এই কষ্টটাকে কষ্ট মনে হয় না। তাছাড়া অনেক মানুষ, অনেক মানুষ, অনেক বাবার ভক্তরা প্রচুর রাস্তা হেঁটে হেঁটে কিন্তু পার করে। বিশেষ করে যারা, অনেক মানুষই আছে যারা উত্তরাখণ্ড যায়, যারা অমরনাথ যায়, মাসের পর মাস, বছরের পর বছর। আমরা তো সেখানে কিছুই না, তুচ্ছ। যাই হোক, তো ফাইনালি এবার সময় হয়ে এসেছে, প্রায় রোদটা পড়েও এসেছে। এখন আমরা এখান থেকে বেরোনোর প্রস্তুতি নিচ্ছি। এখন আরেকবার সবাই ওই যমুনায় এই পার থেকে চুবনি দেবে আর কি, চুবনি মানে চান করবে, চান করে এক চুবে আর কি জল তুলতে হবে। আর এই ঘটগুলো কিন্তু আমরা এখান থেকে এসেই কিনি, ছিকা দেওয়া থাকে, এই যে ঘট দেখতে পাচ্ছ। তো আমি এখান থেকেও, এই পাশ থেকেও আমি জল তুলে নিলাম। আমি তো চান করিনি, জলের ছিটা দিয়ে পা পর্যন্ত আর কি চুবিয়ে তারপরে জলটা তুলে নিলাম। তোমাদেরকে লাস্টবার একটু দেখিয়ে দিচ্ছি এই পাড়টা, এটা হচ্ছে এই পাড়ের ভিড়টা, কারণ ওই পাড়ে সবাই জল দেওয়ার পরে এখানেই আসে, এখানেই বসার মতো জায়গা আছে, ওই পাশে বসার মতো জায়গা নেই, এখানে অনেকটা স্পেস আর মেলার মতো বসে আর কি। আর ওই পাড়টাও দেখতে পাচ্ছ কত মানুষ গিজ করছে, সারা দিন চলবে, রাত পর্যন্ত চলবে। ওই পাড়ের অবস্থাটা দেখতে পাচ্ছ, কত মানুষ, মানে হাজারে হাজারে মানুষ। যেমন তারকেশ্বর হয় ঠিক সেই রকমই বাঁক নিয়ে আসে। আর এখানে যেহেতু পরপর 3টে মন্দির রাস্তায় পড়ে, একটা কুলপুকুর প্রথম পড়বে, তারপরে জলেশ্বর, তারপরে গাইঘাটা। যাই হোক, আমরা এখন হাঁটা শুরু করেছি। আর একটা জিনিস খুব ভালো জানো তো, এখানে রাস্তায় কোনো কষ্ট হয় না। রাস্তায় ক্যাম্প করে করে জলের ব্যবস্থা করা থাকে, জল, কোল্ড ড্রিঙ্কস, মানে ফল, যেহেতু আজকে জালের জিনিস কেউ খায় না, সবারই মোটামুটি এখানে জল দেওয়া হয়ে গেছে বাবার মাথায় একবার। তো যে খাবে খাবে, যে না খাবে না খাবে, জলটা খেতে পারে। আর ছোলা, গুড় এগুলো কিন্তু দিতেই থাকে সারা রাস্তায়। আর রাস্তায় কিন্তু পাইপ দিয়ে মানে ভেজাতে থাকে, যাতে পায়ে কারো কষ্ট না হয়। এটা খুব ভালো জিনিস, সারা রাস্তাতেই প্রায় থাকে এরকম পাইপ দিয়ে ভেজানো। যাই হোক, এই যে দেখতে পাচ্ছ আমরাও হাঁটা শুরু করেছি। তো আমি কিন্তু খুব বেশি ক্যামেরা করতে পারিনি, আমার ফোনের চার্জও শেষ হয়ে গেছিলো। আর যেহেতু আমার কোনো ক্যামেরা পার্সন নেই, আমি একাই ক্যামেরা করেছি। আর বুঝতে পারছো অনেকটাই কষ্ট হয়ে যায় হাঁটা, ক্যামেরা করা, হাতে জলের আর কি যে ঘরটা কিনেছি সেটা, সেই ঘোড়াটা ভর্তি, তো সেইভাবে ক্যামেরা করাটা একটু চাপের হয়ে যায়। আর রোদটা তো এখনও পুরোপুরি যায়নি, রাস্তাও গরম আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে একটু সমস্যাই হয়। তাই যতটুকু পেরেছি আমি ফুটেজ নেওয়ার চেষ্টা করেছি, বাকিটা করতে পারিনি, কারণ কেউ একজন থাকলে ভালো হতো। কিন্তু এখানে তো সবাই উপোস করে আছে, সবাই জল দিয়েছে, আর সবাই হেঁটে যাচ্ছে, তো কে ক্যামেরা করে দেবে বলো। সেই জন্য যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমরা অবশ্যই জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। অনেক পেছনে
আসি নাই। এই জলেশ্বর আসছি আমরা, জলেশ্বর পার করেছি। তাহলে এখন ধরমপুর, ধরমপুর আগে, ধরমপুরের পরে কলাসিম বোধহয়, তাই না? তারপরে কুলপুকুর, অনেক দূর বাবা কুলপুকুর। গোষ্ঠ হাঁটতে পারছে না, ও বাড়িতে যাবে। ছেলের মানসিক হাট। তাও আমরা জলেশ্বর পার করে আসতে টেনে পাইলাম না, হুট করে পার করে আসলাম জলেশ্বর। এই ধরমপুর যাচ্ছি, ধরমপুরের দিকে যাচ্ছি। ধরমপুরের পরে হচ্ছে কলাসিম, কলাসিমের পরে কুলপুকুর। অনেক দূর, অনেক দূর। আমাকে গন্তব্য শেষ ঠিকানা জলেশ্বর তো চলে গেছে, জলেশ্বর চলে গেছে। এরপরে ধরমপুর, কলাসিম, কুলপুকুর, তারপরে হাটুবা, চোমদা, হাবড়া, তারপরে আমরা যাব দেশের মাটিতে। সরে সরে একটু পাতা সব চান কর, চান কর। আরো বাথরুম বাইরে। তো বন্ধুরা, ফাইনালি আমি চলে এসেছি আমার গন্তব্য, যেখানে ছিল শ্মশানকালী মন্দির। সেখানে আমি জল দিচ্ছি, দেখতেই পাচ্ছ। মাঝ রাস্তায় আমি আর ক্যামেরা অন করতে পারিনি, কারণ এখানে যখন ঢুকেছি তখন 8:15 বাজে এখন। তো অন্ধকারও হয়ে গেছিলো, আর এতটা রাস্তা হাঁটতে হাঁটতে আসা, ক্যামেরা আর অন করা হয়নি। আর আমার ফোনে চার্জও প্রায় শেষ হয়ে এসেছিলো, মানে 10%-এর মতো চার্জ আছে, তাই আর ক্যামেরা করিনি। তো এখানে এসে ফাইনালি আমি এখানে জল দিচ্ছি। আর একটা জিনিস খুব ভালো, আমাদের এদিক থেকে যেহেতু ম্যাক্সিমাম মানুষ যায় গাইঘাটায় বা কেউ জলেশ্বর, তো ওখান থেকে যেহেতু জল নিয়ে এসে এখানে জল দেয়, তাই জন্য বাকি যারা যায় না, সবাই তো আর ওখান থেকে জল নিয়ে এসে জল দিচ্ছে না। অনেক মানুষই আছে যারা যায়নি, এমনি উপোস করে জল দিচ্ছে, তো তাদের লাইনে দাঁড়াতে হয়। কিন্তু যারা আমরা ওই গাইঘাটা থেকে জল নিয়ে আসি বা জলেশ্বর থেকে, তারা কিন্তু আমরা লাইনে দাঁড়াই না, মানে আমাদেরকে লাইনে দাঁড়াতে হয় না, আমাদের এমনি ডাইরেক্টই ভেতরে ঢুকিয়ে দেয়। অনেকটা সময় আর লাইন দিতে হয় না। এই জিনিসটা খুব ভালো এখানকার, এই সিস্টেমটা। তাদেরকে ভেতরের আরেকটা আলাদা গেট থাকে, সেখান থেকে মানে যারা হেঁটে আসবে তাদের জন্য সবার আগে দরজা খোলা থাকে, তো সেই জন্য আর লাইনে দাঁড়াতে হয়নি। এসেই আমি এখানে জল দিচ্ছি। মাকে ফোন করে দিয়েছিলাম, মা বাটা নিয়ে দাঁড়িয়েছিল, যেহেতু ওখানে যা নিয়ে গেছিলাম সব ওখানে বাবার মাথায় দিয়েছি, শুধু জলটাই আমি নিয়ে এসেছিলাম। আর দুধ, ফল, মালা, তারপরে ফুল যা থাকে সবটা মা নিয়ে দাঁড়িয়েছিল। মা আর আমি একসাথেই দিয়েছি, মাও আমার পাশে আছে। মা তো আর ওখানে যায়নি, মা আগে যেত, মা বহু বছর ওখানে গিয়েছে, মা বাবা দুজনেই। এখন আর মা যায় না, তাই আমি যাই মেয়েকে মার কাছে রেখে। তো দেখো এখানে আমি বাবার মাথায় জল দিচ্ছি, আর দেখে বুঝতেই পারছো যে কি অবস্থা। সেই সকাল 10:30টায় আমরা বেরিয়েছি, আর এখন 8:15 বাজে এসে ঢুকলাম। তো এরকম তো হবে। যাই হোক, বাবার নামে, বাবা যেখানে আছে সব সমস্যার সমাধান সেখানে। হয়ে গেলে হাত জুড়ে বলুন নমঃ শিবায় সন্তায় করুণেত্রয় এতমে নিবেদয়ামি স্বাত্মানাং কম্পতি পরমেশ্বরং নমঃ নীলকণ্ঠায় শিবায় নমঃ নমঃ নীলকণ্ঠায় শিবায় নমঃ নমঃ নীলকণ্ঠায়
যাই হোক, জল দেওয়া হয়ে গেছে, মন্দিরটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরপরে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে তারপরে বাড়ি চলে যাব। আর ক্যামেরা অন করতে পারবো না, চার্জও নেই আর এনার্জিটাও নেই ক্যামেরা অন করার মতো, কারণ এখন গিয়ে চান করতে হবে, সবার আগে ফ্রেশ হতে হবে। আর ঘরে গিয়ে বাবার লিঙ্গে আগে জল ঢালবো, চান করে ফ্রেশ হয়ে তারপরে বাকি সব কিছু। আর বাবার নামে যেন প্রত্যেক বছর এইভাবে থাকতে পারি, এইভাবে বাবার নামে যেন হেঁটে আসতে পারি, যতই শরীর খারাপ থাক, অসুস্থতা থাক, এই দিনটায় বাবা একদম সুস্থ করে দেয়। বাবার নামেই থাকা, হর হর মহাদেব। তো বাবা যেখানে আছে সেখানে বাবার ভক্তর কোনো চিন্তা নেই, কোনো মানে খারাপ কিছু ঘটবে না, বাবার নামেই আমি থাকি। শুধু সেটা নয়, আমার 16 সপ্তাহের ব্রতও চলছে, চৈত্র মাস থেকেই আমি শুরু করেছি প্রত্যেকটা সোমবার। তো বাবা যেখানে আছে আমার সেখানে সত্যি কোনো কষ্ট হয় না, ভীষণ ভীষণ আমি আনন্দ পাই বাবার নামে থাকায়। তো খুব খুব ভালো লাগলো, আজকের দিনটা ভীষণ আনন্দের সঙ্গে কাটলো। তোমাদেরও নিশ্চয়ই সবার খুব ভালো